দুনিয়ার মালিকে। আমরা যে বাড়িতে বসবাস করি এই বাড়ির এই জমিনের মালিকে। যে জমিনের খতিয়ান আপনার নামে, যে জমিন আপনাদের নামে খারিজ হয়ে গেছে, যে জমিন এখন খতিয়ান আপনাদের নাম, সেই জমিনের মূল মালিক কে? কিন্তু আমরা তো বলছি আমাদের জমি। সব কিছুর মূল মালিককে আল্লাহ, কিন্তু আমরা খতিয়ান করতেছি, খারিজ করতেছি, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছি, এটা আমার আমার আমার। আসলে আমার বলতে কিচ্ছু নেই, সব ভুয়া, সাময়িক সময়ের জন্য। দুনিয়ার যে জায়গাটা আপনার নামে আছে, যে বাড়িটা আপনি ইউজ করেন, যে গাড়িটা আপনি ইউজ করেন, যে সম্পদ সন্তান সবগুলো যেভাবে হোক আপনি যখন মালিকানা হয়েছে, আল্লাহ বলছে এগুলো তুমি মাত্র রক্ষক, তুমি এগুলোর পাহারাদার। আমরা এগুলোর কি পাহারাদার। আমি যদি 5 কানের মালিক হই, আমি মালিক নই, আমি 5 কানির পাহারাদার, রক্ষক। মূল মালিককে আরো জোরে বলে কে? আল্লাহ। সমস্ত মালিকানার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এটার মালিক হচ্ছে আল্লাহ। আমরা হচ্ছে এগুলো রক্ষক, আমরা হচ্ছে এগুলো পাহারাদার। আমাদের হাতে এগুলো আমানত হিসাবে আছে। আমরা বলি এই দুনিয়ার সব কিছু আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, মানুষ বলে সম্পদ আমার, এটা আমার, এটা আমার, সব কিছু আমার। আল্লাহ নবী বলছেন না, মানুষ বলে সমস্ত সম্পদ হচ্ছে আমার, 5 গাড়িটা আমার, 5 তালা সেটা আমার, ব্যাংকের মধ্যে 5 কোটি টাকা আছে জমা, সেটা আমার। নবীজি বলছেন না, তুমি যেটা খরচ করেছ, তুমি যেটা খেয়ে শেষ করে ফেলেছ, সেটাই হচ্ছে তোমার। আর তুমি যেটা পরিধান করছো, ব্যবহার করছো, সেটাই ছিল তোমার। যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে আখিরাতের জন্য জমা করে রেখেছো, সেটাও তোমার। এই 3টা জায়গায় শুধু তোমার সম্পদ। আর যেটা রেখে তুমি মরে গেছো, সেটা কোনোদিন তোমার হতে পারবে না, সেটা তোমার না, সেটা আরেকজন দাবি করে ফেলবে। 2 কানি রেখে যখন মারা গেলাম, এইটার মালিক কি আমি আর রইলাম? আমার মৃত্যুর পরে সন্তানগুলো বন্টন নামা করে ফেলবে, যার নামে খারিজ করে খতিয়ান করে ফেলবে, তখন এটা হয়ে যাবে তাদের। আমি আমার বলতে বলতে লাইফটা শেষ করে দিলাম, আসলে আমার কিছুই রইল না। এই জন্য নবীজি বলছেন যেটা তুমি খেয়ে ফেলছ সেটা তোমার, যেটা তুমি ব্যবহার করতেছ পোশাক পরিধান সেটা তোমার, এটা শেষ। আর যেটা তুমি দান করছো জমা আছে আখিরাতে, এই 3টে শুধু সম্পদ তোমার। আর যেটা রয়ে গেছে সেটা তোমার না, সেটা আরেকজন এসে সেটা ব্যবহার করবে। সুতরাং বোঝা গেছে দুনিয়ার মূল মালিককে আল্লাহ, আর যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো আমরা পাহারাদার হিসেবে আছি।